নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে 13ই জানুয়ারি 2025 সাল, সোমবার। 12টা রাশির মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত রাশিফলের সার্বিক একটা সংক্ষিপ্ত বিচার আমি করব। সেটা নিয়ে আপনারা একটু ভালোভাবে শুনুন। প্রথমেই বলি মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটাতে কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিদ্যার সঙ্গে যুক্ত তারা কিন্তু একটা খুব ভালো জায়গায় যেতে পারবেন এবং ভালো পড়াশোনায় কিন্তু উন্নতি লাভ করার যোগ রয়েছে। যারা কর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু আজকের দিনটাতে একটু হতাশা হওয়ার প্রবণতা, সেইভাবে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন না। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির আজকের দিনটাতে দেখা যাচ্ছে কি না, খুবই কিন্তু একটা উন্নতির শিখরে পৌঁছানোর দিন। যে কাজই করুন না কেন সেই কাজে কিন্তু যদি একনিষ্ঠভাবে এগোন তাহলে কিন্তু একটা উন্নতির শিখরে পৌঁছাবেন। আজ মিথুন রাশির ক্ষেত্রে বলবো, আজকে কিন্তু আপনারা মানসিক চঞ্চলতায় ভোগার দিন। আজকে কি যদি আপনি মনস্থির করে না এগোতে পারেন তাহলে কিন্তু কোনো কাজেই কিন্তু সাকসেস হতে পারবেন না। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আজকের দিনটাতে কিন্তু আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সাকসেস সাফল্য লাভ হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির আজকের দিনটাতে 13ই জানুয়ারি যেসব জাতক জাতিকারা কিন্তু একটু দীর্ঘদিন রোগে ভুগছিল বা বাড়িতে কোনো রোগগ্রস্ত ব্যক্তি যারা আছে তারা কিন্তু অনেক কিছু থেকে রোগ মুক্তির লাভের একটা কিন্তু প্রবণতা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির কিন্তু খুব সচেতন থাকতে হবে, বিশেষ করে বাবাকে নিয়ে কিন্তু খুব সচেতন থাকতে হবে, কেন বাবার রোগ ভোগান্তির যোগ লক্ষ্য করা যায়। তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল আয় উন্নতির যোগ এবং নতুন কোনো কন্ট্রাক্ট বা নতুন কোনো চাকরি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি, বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে তারা যেভাবে যে কর্ম করছেন সেইখানে কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করুন। নিষ্ঠাভাবে কাজ করলে সেখানেই কিন্তু আপনারা একটা উন্নতির শিখরে পৌঁছানোর যোগ চলছে। ধনুরাশির ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু খুব বুদ্ধি বিবেচনা স্থির রেখে কিন্তু কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি একটা উন্নতির শিখরে পৌঁছাবেন। মকর রাশির ক্ষেত্রে বলবো, অর্থ করে কিন্তু আপনি খুব সচেতনভাবে বুঝে কিন্তু লোককে দেবেন, নাহলে কিন্তু আপনার অর্থ প্রাপ্তিতে কিন্তু ব্যাঘাত ঘটবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কুম্ভ রাশির কিন্তু কোনো শৌখিন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা কিন্তু ভালো, বা শৌখিন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকা ভালো। মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশি যেসব জাতক জাতিকারা আছে তাদের কিন্তু পায়ে চোট আঘাত লাগতে পারে, সেটা থেকে কিন্তু সচেতন থাকতে হবে। তারা কিন্তু একটু খুব ভালোভাবে পথ চলাফেরা করবে, বিশেষ করে পায়ের দিকটা খেয়াল রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।